সেখানে বিপদগামী দুই একজন থাকতে পারে, সেটার বিপদগামীকে আমরা প্রশ্রয় দিচ্ছি শামীম ওসমানের মতো বা নিজাম হাজারীর মতো কিনা সেটা তো আপনাদের দেখতে হবে। সেই প্রশ্রয় তো বিএনপি দেয়নি। এটাই তো বিএনপির গর্ব যে দুই একজন দুষ্টের জন্য, দুই একজন অনৈতিক কর্মকাণ্ডের জন্য দল বদনাম হোক, এটা আমরা কখনো চাই না। এ ব্যাপারে সবসময় কঠোর হস্ত এবং এই দৃষ্টান্তের কারণেই জনগণের মধ্যে আমরা অত্যন্ত জনপ্রিয় এবং যুগ যুগ ধরে আমরা জনপ্রিয় ছিলাম। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে। তাকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করলো রাষ্ট্রপতি, তার সিকিউরিটি সবাই সিদ্ধান্ত চাচ্ছে সবাইকে শান্ত করে, নিজের শরীরে ঢিল খাওয়ার পরও যে ব্যক্তি শান্তিপূর্ণ অবস্থান নিয়ে হেঁটে গিয়ে শিক্ষকদের মধ্যে বক্তৃতা করেছেন, সেই দল তো বিএনপি এবং সেই দলের যে ঐতিহ্য রয়েছে সেটাই তো ধারণ করে এসেছেন, সেটাই তো বহন করে এসেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো সেই ক্ষেত্রে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত আমাদের যে সাংগঠনিক স্ট্রাকচার, সেখানে বিপদগামী দুই একজন থাকতে পারে, সেটার বিপদগামীকে আমরা প্রশ্রয় দিচ্ছি শামীম ওসমানের মতো বা নিজাম হাজারীর মতো কিনা সেটা তো আপনাদের দেখতে হবে। সেই প্রশ্রয় তো বিএনপি দেয়নি। এটাই তো বিএনপির গর্ব যে কোন ধরনের মাফিয়াতন্ত্রের জন্ম দেয়নি। একজন সন্ত্রাসী একটা এলাকায় গডফাদারশিপ চালাবে আর তাকে পার্টি প্যাট্রোনাইজ করবে, এই দৃষ্টান্ত তো বিএনপির নাই বলেই বিএনপি জনপ্রিয়। এখানে আমি কারোর সাথে কম্পেয়ার করতে চাই না। আমরাও দেখছি মানুষের কি বলে যে তারা কিভাবে রেটিংটা করছেন, তারা কি করছেন না করছেন আমরাও জানি। অবাধ সুষ্ঠু নির্বাচন হোক না কেন, দেখেন যে মানুষ কার পক্ষে। আমরা চাই সাধারণ মানুষ যাকেই ভোট দিবে তারাই নির্বাচিত হবে, কিন্তু আপনারা ফলাফলটা দেখবেন যে আমাদের যে পদক্ষেপগুলো, আমরা যে সাংগঠনিক ব্যবস্থাগুলোর কারণে জনগণ আমাদেরকে কিভাবে গ্রহণ করছে সেটা আপনারা তখনই দেখতে পান। আমাদের অবস্থার এর আগে সুস্পষ্টভাবেই বলেছি, কোনো কিছু ছুঁড়ে ফেলা আর কোনো কিছু করার মধ্যে কিছু নাই, মাটি চাপা দেওয়ার মধ্যে কিছু নাই। সংবিধান হচ্ছে একটি জাতির আত্মজীবনী। সংবিধান সংশোধনের মাধ্যমে ধারাবাহিকভাবে এর মধ্যে অনেক কিছু সংযোজিত হয়, অনেক কিছু বাদ যায়। এটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানের ধারাবাহিকতা। সেখানে হঠাৎ করে কেউ কিছু বলল বা সেটা নিয়ে তাদের অভিমত কি দিল সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু আমরা আমাদের মত এর আগে বারবার আমরা বলেছি যে প্রয়োজনীয় সংস্কার করে যে অবাধ সুষ্ঠু নির্বাচনটা তাড়াতাড়ি দিন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জনগণ কার পক্ষে আছে। যাদের সাথে আসে তাদেরকে আমরা শোকজ করি, তাদেরকে আমরা বলি যে কেন সে আসলো, যে বহিষ্কৃত লোক সে কেন সেখানে আসবে, সেখানে আসবে। এরকম আমার কাছে তো এখনো জানা নাই। দুই একটা ঘটনা কোথাও হতে পারে দূরে, সব জায়গাতে তো আমরা তার লম্বা হাত দিয়ে ধরতে পারবো না। এখন পঞ্চগড়ে বা বান্দরবনে কিছু হলো, কিন্তু যখন আসে তখন আমরা সেখানে মেসেজ দেই, আমরা সেখানে সেই লোককে বলি যে এই লোক কেন আপনাদের সাথে। তবে এরকম যে কোথাও রিপিটেশন হয়েছে, পুনরাবৃত্তি হয়েছে বা এই ধরনের কোনো দৃষ্টান্ত স্থাপন হচ্ছে আমার জানা নেই।